बखानी बेमार मानै लांमाचनाय सालथां त्रिपुरा हांकर परिषदनि सभाधिपति बलाई गोस्वामीनि मांगथै मालखुंगो कारुई बीजेपी प्रदेश हाबानगब तुबुलायखा ते पाइथाक नायरकमंग नायरकलायखा पाइथाक नायरकमंग नायरकना बागै फायसब पाइखा थंमंग तांपेदकनि मंत्री तिंकुराय एमएलए रतन चक्रवर्ती खबुई बीजेपी नि जुदा जुदा आदंग्रक बेलायनो खा खामजाक लायखा बीजेपी नि आदंग्रक ते बिनि खलाय कलांजाक सामुं हुमुंग नतुई बलायै कक नारखा ते बिनि खाइबाया बारा सामुं खाइनानि कक नारखा खा खामजाक मानि बिसिंतै ভাষা আমার নেই, কারণ অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা চরিত্রে ছিলেন বলাইবাবু। আমরা দীর্ঘ পথ পরিক্রমা করেছি একই সাথে, বিশেষ করে একজন দক্ষ সংগঠক এবং আইন কানুন সম্বন্ধে নির্বাচনী আইন এবং অন্যান্য দিকে অত্যন্ত দক্ষ তিনি ছিলেন। সেই কারণে ওনার চলে যাওয়া একটা অপূরণীয় ক্ষতি, দলের একটা বিশেষ সম্পদ আমরা হারিয়েছি। ভবিষ্যতে ওনারই অভাব পূরণ হওয়া খুব কঠিন হবে। আমি মনে করি এটা আমাদের ভারতীয় জনতা পার্টির একটা বিশাল ক্ষতি এবং আগামী দিনও যাতে ওনার যে পথ বা শিক্ষা, যেভাবে উনি সংগঠনকে সাজিয়ে ট্রেন আপ করতেন সারাটা ত্রিপুরায়, অসম্ভব পরিশ্রমী ছিলেন, নিজের শরীরের দিকে তেমন যত্ন নেননি, যখনই প্রয়োজন হয়েছে দলের কাজে তিনি ছুটে গেছেন। এবং বিশেষ করে নির্বাচনী আইন এবং নির্বাচনী যে পদ্ধতি সেগুলি কী করে অনুসরণ করতে হয় এবং কোনটা আইনি কোনটা বেআইনি সম্পর্কে তার আইডিয়া নকদর করেছে। তো সেই কারণে আমার ব্যক্তিগত একটা বিশাল লস এবং দলেরও একটা বড় ক্ষতি হয়েছে। এটা সবাই মিলে আগামী দিন এটাকে তার পথকে অনুসরণ করে তার শিক্ষাকে অধ্যবসায়কে আমরা মাথায় রেখে আমাদের চলতে হবে। আমি আশা করি সেই দিকে আমাদের সমস্ত কর্মীরা, আপামর কর্মীরা নজর দেবেন এবং সেটার দিকে অনুসরণ করে চলবেন। ঘাটতি কীভাবে পূরণ করছেন? দেখুন, কোনো মানুষের যাওয়াটা ঘাটতি পূরণ তো সম্ভব নয়, কিন্তু এটা বলতে পারি একজন দক্ষ কার্যকর্তা ছিল। শুধু কার্যকর্তা নয়, এরকম রাজনৈতিকভাবে এত দক্ষ কার্যকর্তা, ইলেকশন পরিচালনা বা ইলেকশন ম্যানেজমেন্ট এটা এত সূক্ষ্মভাবে তিনি করতেন। এটা আমি আমার জীবনে, রাজনৈতিক জীবনে এটা বোধহয় প্রথম ব্যক্তি যাকে দেখেছি আমি উত্তর জেলার থেকে একদম দক্ষিণ জেলা পর্যন্ত 7টা বিধানসভার বিভিন্ন ইকুয়েশন, সেখানে রিজার্ভেশনই হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা বিধানসভা লোকসভা নির্বাচনে সেই বুথগুলোকে ম্যানেজ করা, সার্বিকভাবে বলতে পারি একজন দক্ষ কার্যকর্তা আমরা হারিয়েছি। এটা পূরণ হওয়া সম্ভব নয়। তো আজকের দিনে একটাই বলবো যে পরিবারে যারা রয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা, আমাদের ভারতীয় জনতা পার্টি তাদের পরিবারের সঙ্গে রয়েছে। আর উনি যাওয়াটা ভারতীয় জনতা পার্টির জন্য একটা বড় ক্ষতি হলো। এইরকম লোক তৈরি করা, এরকম লোক পাওয়া খুব কঠিন আজকের দিনে। আপনি কি মনে করেন একটা রাজনৈতিক নক্ষত্রের পতন হয়েছে? দেখুন, উনি যদিও নির্বাচনী রাজনীতিতে যেতেন না, কিন্তু তিনি ম্যানেজমেন্ট, যেটা বললাম রাজনৈতিকভাবে ম্যানেজমেন্ট যেভাবে তিনি করতেন, তিনি একজন ভালো দক্ষ কার্যকর্তা। তিনি নেতা তৈরি করতে পারতেন। তিনি নিজে যদিও জনপ্রতিনিধি হিসাবে সভাধিপতি এবার তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু ওনার জীবনের একটা বড় সময় নেতা তৈরি করতে তিনি সময় দিয়েছেন।